প্রতিদিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, প্রতিদিন আসর আদায় করি 4 রাকাত ফরজ, প্রতিদিন মাগরিব 3 রাকাত ফরজ, এশা পড়ি 4 রাকাত, এটাও ফরজ। ঠিক ঐক্যবদ্ধ থাকা লাগবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওই ফরজগুলির মতোই একটা দায়েমি ফরজ, সার্বক্ষণিক ফরজ। নামাজ ফরজ হলো দৈনিক 5 বেলা, দায়েমি ফরজ কিন্তু 5 বেলার জন্য। আর ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হলো 24 ঘন্টা 7 দিন, প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন। সারা জীবনের জন্য দায়েমি ফরজ হলো মুসলমান মাত্র ঐক্যবদ্ধ থাকবে। কোনটার গুরুত্ব বেশি? যেটা সার্বক্ষণিক 24 ঘন্টা সারা বছর জীবনব্যাপী যেটা করা লাগবে, এই ফরজ হলো সবচেয়ে বড় ফরজ। অনন্তকালীন জীবনব্যাপী যে ফরজ, তা হলো আমরা ঐক্যবদ্ধ থাকব। নির্দেশ কার? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঐক্যবদ্ধ থাকে না। এই মুসল্লিরা, এই হাজিরা, এই যাকাত দানকারীরা ঐক্যবদ্ধ থাকে না, তাহলে সে আল্লাহর হুকুম মানছে, আসলটা মানে না। তো ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহর আদেশ মানেই ফরজ। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ফ্যামিলিতে যে কয়জন আছি ঐক্যবদ্ধ থাকব, আমার সমাজ, আমার মহল্লায় যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার ওয়ার্ডে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার ইউনিয়নে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার থানায় যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমরা জেলায় যারা আছি মুসলমান ঐক্যবদ্ধ থাকব, আমরা বিভাগে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, দেশে যতগুলি দল আছি ঐক্যবদ্ধ থাকব। এটা হুকুম কার? আল্লাহ পাকের এই হুকুম অমান্য কইরা এরপর আপনি শান্তি পাবেন, এটা অলিক কল্পনা। আল্লাহর রহমত এবং বারাকা হচ্ছে ঐক্যের মধ্যে, আর আল্লাহর গজব আর রাগ হলো অনৈক্য আর বিচ্ছিন্নতার মধ্যে, সারাসারির মধ্যে। আল্লাহর রহমত আর শান্তি হলো এক ঐক্যবদ্ধ থাকার মধ্যে। আমরা ঐক্যবদ্ধ থাকবো না বিচ্ছিন্ন থাকবো? আমাদের নিয়ত আছে ঐক্যবদ্ধ থাকার।